হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার নাম অভি। আমি বসবাস করছি বর্তমানে মালয়েশিয়ার সাইবার জায়া শহরে। আজকে আমি বিকালে হাঁটতে বেরিয়েছি, তো আমি ভাবলাম যে একটু বিকালে হাঁটি এবং আপনাদেরকে চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখাই। সো তাহলে চলেন দেরি না করে আপনাদেরকে দেখাই এই শহরটা কেমন। আমি বর্তমানে এখন আছি শাফসবেরি রেসিডেন্সের পেছন সাইডটাতে। এখানে একটা স্পোর্টস সেন্টার আছে, তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। সাইবার জাতে না, মালয়েশিয়াতে বেশিরভাগ দোকানই হালাল ফুডের, এবং যেখানে হালাল ফুড পাওয়া যায় না সেখানে লেখা থাকে নন হালাল। সো আপনারা খাবার নিয়ে বা হালাল খাবার খুঁজে পেতে খুব বেশি কষ্ট হবে না, এখানে আসলে সহজেই খুঁজে পাবেন। ডান পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে সাইবার স্কোয়ার। সাইবার স্কোয়ারের নিচেও বেশ কিছু দোকানপাট আছে। আমার খুব পছন্দের একটা শর্মার দোকান আছে সাইবার স্কোয়ারের নিচে। এখানে একটা কেএফসি আছে। সাইবার জায়া শহরে দুইটা পেট্রোনাসের পেট্রোল পাম্প আছে। একটা হচ্ছে এখানে, আরেকটা হচ্ছে সাইবার জায়া শহরের আরেক প্রান্তে যেখানে মেট্রো স্টেশন। সো ওই প্রান্তের ওই পেট্রোল পাম্পটা হচ্ছে এমন একটা জায়গায় যেখান দিয়ে মানুষ সাইবার জায়া শহরে ঢোকে, এবং এই পেট্রোল পাম্পটা হচ্ছে সাইবার জায়ার আরেকটা প্রান্তে যেখান থেকে মানুষ আসলে বের হয়ে কুয়ালালামপুর অথবা জোহর বাহারু অথবা এয়ারপোর্ট এই দিকগুলোতে যায়। বৃষ্টি হয়ে যাওয়ার পরে পরিবেশের অবস্থা, বাতাস হচ্ছে, খুবই সুন্দর পরিবেশ। দেখেন এই পাশে দেখেন একেবারেই গভীর জঙ্গল। আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য এখানে দাঁড়ালাম। দেখেন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে বিল্ডিংয়ের পাশে একটা ফাঁকা জায়গা এবং তার পাশে একটা বন। ঠিক একইভাবে এইখানে দুই পাশে বন এবং মাঝখানে ফাঁকা জায়গা এবং খুব ক্লিন, রাইট? তো এটা আসলে এভাবে কেন রাখা হয়েছে? সারা মালয়েশিয়াতে যত গ্যাসের লাইন আছে, গ্যাসের লাইনগুলো ঠিক এইভাবে এই দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যায়, এবং এই ফাঁকা জায়গাগুলোতে এরা কেউ কখনোই কোনো ঘরবাড়ি করে না, কোনো স্থাপনা করে না, এবং সবসময় জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে যাতে মেনটেনেন্স করতে অনেক সুবিধা হয়। এইটা একটা ডাটা সেন্টার, এইটা একটা আইটি কোম্পানি, সামনে আরও একটা ডাটা সেন্টার আছে। এই যে একটা ডাটা সেন্টার, এই ডাটা সেন্টার পাশ দিয়ে গেলে বোঝা যায় যে এখানে আসলে অনেক কিছু হচ্ছে ভিতরে। বাইরে অনেক যন্ত্রপাতি দেয়া আছে, কুলিং সিস্টেম এগুলো। বিল্ডিংটার ভিতরে সবসময় অনেক ঠান্ডা রাখা লাগে।
হ্যালো বন্ধুরা, দেখতে দেখতে আজকে আমার ভিডিও শেষ করার সময় চলে আসলো। আমি ঠিক যেখান থেকে হাঁটা শুরু করছিলাম সেখানে আবার ফিরে আসলাম। সো আমার ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো সেটা আমাকে জানাবেন এবং আপনাদের কমেন্ট করবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।